আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আরও একটি কেক রেসিপি শেয়ার করব। তো আমি আপনাদের সাথে একটা প্রিমিক্স পাউডারের রেসিপি শেয়ার করেছিলাম। মানে আমার কাছে আগে থেকে প্রিমিক্স পাউডার ছিল, ওইটা দিয়ে আমি কেকটা বানিয়েছিলাম। তো যাদের কাছে ওই প্রিমিক্স পাউডার থাকে না বাসায়, তারা কিভাবে বানাবেন তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটা বানানো হয়েছিল। আমার বাচ্চার মতো যাদের বাসায় এরকম ছোট বাচ্চা আছে কিংবা 6 মাস থেকে 3 বছরের বাবু আছে, তারা অবশ্যই বাসায় এই রেসিপিটা ট্রাই করবেন। আর বাচ্চাদেরকে চেষ্টা করবেন বাহিরের খাবার না খাওয়াতে। আমার সাফা মারোয়া আগে বাহিরের খাবারগুলো খেত, বাট আজকে 1 সপ্তাহ যাবৎ আমি তাদেরকে বাহিরের কোনো খাবারই দিতে চাচ্ছি না। বাহিরের চিপস, বিস্কিট, চকলেট, ললিপপ কোনো কিছুই দেওয়া এখন বাদ দিয়ে দিয়েছি সম্পূর্ণভাবে। বাহিরের কেকও আমি এখন তাদেরকে খাওয়াচ্ছি না। আমি বাসায় এরকমভাবে কেক বানিয়ে তারপর তাদেরকে খাওয়াচ্ছি। তো যাই হোক, একটু ভিডিওতে চলে আসি। প্রথমে ডিমটাকে খুব সুন্দর করে ফেটিয়ে নিয়েছিলাম। এখানে একটা ডিম ব্যবহার করেছি। তারপর এখানে পরিমাণ মতো দুধ ব্যবহার করেছি। আমি লিকুইড দুধটা ব্যবহার করেছি। আপনারা চাইলে এখানে গুঁড়ো দুধ ব্যবহার করতে পারবেন। তারপর আমি 1 কাপ ময়দা ব্যবহার করেছি। আমি ময়দাটা একটু পরে অ্যাড করতাম এখানে। প্রথমে চিনিটাকে অ্যাড করে নিতাম। খুব সুন্দর করে চিনি, ডিম এবং দুধ 3টাকে একসাথে মিক্স করে নেওয়ার পর আমি ময়দাটাকে অ্যাড করতাম। বাট এখানে সাফা আমরা ভিডিওতে ছিলাম বা একটু বাহিরে ছিলাম, তখন সাফা হঠাৎ করে যেটার মধ্যে ময়দা রেখেছিলাম ওই ময়দাটা একদম সম্পূর্ণটা এই মিক্সার বলের মধ্যে ঢেলে দিয়েছে। তার জন্য ময়দাটাকে আগে ব্যবহার করা হয়েছিল। তবে আপনারা ময়দাটা একটু পরেই ব্যবহার করবেন। এখানে আপনারা চিনিটাকে আগে ব্যবহার করে নেবেন। চিনিটা যখন হালকা গলে আসবে তখন এটার মধ্যে পরিমাণ মতো একটু সয়াবিন তেল ব্যবহার করবেন। বাটার থাকলে আপনারা বাটার ব্যবহার করবেন। দেন আপনারা ময়দাটা অ্যাড করবেন এখানে। তো খুব সুন্দর করে মিক্স করবেন। আমি এর আগের বার আপনাদের সাথে যে কেকটা শেয়ার করেছিলাম সেখানে একটা ডিম দিয়ে আমি 10টা কেক বানিয়েছিলাম। আর আজকের কেকটা আমি 6টা বানিয়েছিলাম। তবে আজকের কেকটা একটু বেশি বেশি করে দিয়ে ফেলেছি, তার জন্য 6টা বানিয়েছি। তা না হলে গতকালকের মতো আমি 10টাই বানাতাম। তো খুব সুন্দর করে এটাকে মিক্স করে নিতে হবে। একদম হাত ব্যথা হয়ে যাবে এরকমভাবে মিক্স করতে হবে। তা না হলে কিন্তু এটা ফ্লাপি হবে না, প্লাস সফটও হবে না। তো এখানে একটু সোডা ব্যবহার করেছি। আপনাদের কাছে বেকিং পাউডার থাকলে আপনারা বেকিং পাউডার ব্যবহার করতে পারবেন। আমার কাছে বেকিং সোডা ছিল, তার জন্য আমি বেকিং সোডাটা ব্যবহার করেছি। আর যাদের বাসায় বিটার আছে তারা বিটারের মধ্যে খুব সুন্দর করে বিট করে নেবেন সবগুলোতে। আপনারা চাইলে মিক্সারের মধ্যেও করতে পারবেন, তবে আমি ঝামেলাতে জড়াতে চাচ্ছিলাম না, চটপট কাজটা শেষ করে নিতে চাচ্ছিলাম। তার জন্য এভাবে হাতের সাহায্যে আর কাঁটা চামচের সাহায্যে খুব সুন্দর করে এটাকে মিক্স করে নিচ্ছিলাম। তারপর আমি ওইখানে চকলেট ব্যবহার করেছি, আর এখানে চকলেটটাকে মেল্ট করে নিচ্ছি। তারপর আমি একটা কেকের মোল্ড নিয়েছি। আপনারা চাইলে ছোট ছোট যে বাটি থাকে ওইটার মধ্যেও নিতে পারবেন। তো মোল্ডের মধ্যে আমি খুব সুন্দর করে তেলটাকে ব্রাশ করে নিয়েছি। ব্রাশ করে নেওয়ার পর আমি কেকটাকে দিয়ে দিয়েছি। আমি এখানে 10 টাকা দামের একটা বিস্কিটের প্যাকেট ব্যবহার করেছিলাম কালার নিয়ে আসার জন্য। আমার কোকো পাউডারটা প্রায় শেষ হয়ে গিয়েছিল, তার জন্য আপনারা চাইলে এখানে কোকো পাউডারও ব্যবহার করতে পারবেন। আবার চাইলে আমার মতো এরকম বিস্কিটটাও ব্যবহার করতে পারবেন। আবার যদি আপনারা চান সেক্ষেত্রে কোনো কিছু এখানে ব্যবহার না করতেও পারবেন। তবে কালার থাকলে একটু চকলেট কালার থাকলে বাচ্চারা খেতে পছন্দ করে, তার জন্য এখানে আমি কালারটা ব্যবহার করেছি। এখানে আপনারা চাইলে 1 ফোঁটার মতো ভ্যানিলা এসেন্সও ব্যবহার করতে পারবেন। তবে আমার কাছে এত ঝামেলা ভালো লাগে না, তার জন্য আমি শর্টকাট করে বানিয়ে দিচ্ছি। তো তার আগের যে কেক রেসিপিটা আমি শেয়ার করেছি আপনারা হয়তো অনেকেই দেখেছেন, আর যারা দেখেন নাই তারা একটু কষ্ট করে দেখে আসবেন, আমার পেজের মধ্যে আপলোড করা আছে। তো প্রথমে আমি যে কেকের ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম ওইটা দিয়ে দিয়েছি। তার উপর দিয়ে আমি যে চকলেটটাকে মেল্ট করে নিয়েছি চকলেটটাকে দিয়ে দিয়েছি। এটাও ওইটার মতো 3টা স্টেপ হবে। প্রথমে আপনি কেকের ব্যাটারটা দিবেন, দেওয়ার পর মাঝখানে আপনি চকলেটটাকে দিবেন। দেন উপর দিয়ে আপনি আবার কেকের ব্যাটারটা দিয়ে দিবেন।
এরকমভাবে 3টা লেয়ার আপনারা করে দিবেন, তাহলে কেকটা দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর হবে। আপনারা ভিডিওর লাস্টে হয়তোবা দেখবেন যে কেকটা মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছিল। আর আপনারা আমার পেজের মধ্যে যারা নতুন আছেন তারা আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন, এতে করে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে অল নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে, তখন আপনারা দেখতে পারবেন। আর আপনাদের ভালোবাসা এবং আপনাদের দোয়ায় আমার পেজের মধ্যে কিন্তু 3K ফলোয়ার সম্পূর্ণ হয়ে যাচ্ছে। এখনও হয়নি, তবে কিছু ফলোয়ার বাকি আছে, এগুলো হলে ইনশাল্লাহ 3K ফলোয়ার সম্পূর্ণ হয়ে যাবে। আপনাদের কাছে অসংখ্য ধন্যবাদ এতটা ভালোবাসা এবং সাপোর্ট আমাকে করার জন্য। তো দেখতেই পারতেছেন কেকটা মাশাআল্লাহ কতটা ফুলেছে, একদম কেকটা ফুলে ভেতর থেকে চকলেটগুলো বের হয়ে এসেছে। কেকটা কিন্তু খেতেও অনেকটা মজা হয়েছিল, সাফা মারাও কিন্তু মাশাআল্লাহ অনেক পছন্দ করেছে। আপনারা বাসায় মাস্ট এই কেকটা ট্রাই করবেন এবং বাচ্চাদেরকে খাওয়াবেন। তো আজকের ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করব। পরবর্তী ভিডিও দেখার জন্য আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই আমার এবং সাফা মারার জন্য দোয়া করবেন।